স্যার পুণ্য ভক্তির মাধ্যম থেকে কি দুঃখ কষ্ট কাটানো যায়? হ্যাঁ স্যার, একদম কাটানো যায়। যেমন আমাদের গুরুজি জ্ঞান দেন যে হচ্ছে যে সদ্ভক্তি যে জিনিসটা, সেই জিনিসটা ভক্তি যদি করা যায় বিধি অনুসার, শাস্ত্র অনুসার, তাহলে নিশ্চয়ই সে সুখ প্রাপ্তি করা যায়। যেমন দেখা যাচ্ছে, যেমন আমরা জগতের মধ্যে দেখি যে অনেকজনা হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধে গোবিন্দ, হর হর মহাদেব অনেক কিছু বলে, আর মানে ঠাকুরের যেখানে তীর্থস্থান হয় সেখানেও যায়, কিন্তু দেখা যাচ্ছে কি তাও তারা সুখ প্রাপ্তি পায় না। কেন পায় না? এর জন্যই পায় না, তার কারণ তারা যেটা আমাদের গীতা শাস্ত্র আর আমাদের 4টে বেদে যেটা লেখা আছে সে অনুসারে তারা ভক্তি করে না বলে তাই তারা সেই সুখটা পায় না। আমাদের গীতায় কোনো জায়গায় লেখা নেই যে হচ্ছে মানে যে আমাদের তীর্থস্থানে যেতে হবে। তীর্থস্থান কেন বানানো হয়েছে? তীর্থস্থান এর জন্যই বানানো হয়েছে যে যে ভগবান বা যারা এখানে অবতার রূপে এসছেন, তারা যে লীলাগুলো করে গেছেন, মানে যে কাজগুলো করে গেছেন, তার ইয়াদগারের জন্যই সেই জিনিসগুলো বানানো রাখা হয়েছে। তো সেটা আমরা দেখতে পারি, কিন্তু সেখানে ভগবান পাওয়া যায় না। ভগবান পেতে গেলে যে শাস্ত্রের সাথে বিধি অনুসার আছে সেটা আমাদের করতে হবে, তবে আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ পেতে পারবো। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।